Assalamualaikum, Bismillahirrahmanirrahim. Welcome to Unique Saji another blog. অনেকদিন পর আসলাম। অনেকদিন পর আসলে আমার ঈদের মধ্যে খুব ব্যস্ত যায়, রোজার মধ্যে খুব ব্যস্ত যায়। রোজার তো অবশ্যই, কিন্তু আবার আমার কাজ আর বিজনেস সব কিছু একসাথে হ্যান্ডেল করতে গিয়ে অনেকটাই বিজি হয়ে পড়ি। তারপরও আপনাদের সবার কথা মনে আছে, আপনাদের সবার চিন্তা করে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে টপিকটা যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি আমরা রোজার মধ্যে একে অপরের সাথে কেমন বিহেভিয়ার করব, কারণ আমি দেখলাম, আমি যেটা ফিল করলাম, যে আমি পার্সোনালি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, সেটা হচ্ছে আমরা অনেক ইমপেশেন্স থাকি নর্মালি কাজের জন্য, ফ্যামিলি লাইফ, ওয়ার্ক লাইফ সব ব্যালেন্স করতে গিয়ে আমরা মাঝে মাঝে খুব ইমপেশেন্স হয়ে যাই। আর তারপরে হচ্ছে এগুলা সব কিছু গুছাতে গিয়েও আমরা এলোমেলো হয়ে যাই। কিন্তু রোজার মধ্যে, আর রোজাটা যেহেতু 1 মাসের, আর রোজাটা আসে হঠাৎ করে এবং চলে যায়ও হঠাৎ করে, মানে খুব তাড়াতাড়ি চলে যায়। এই জন্য আমরা মানে বুঝতে বুঝার আর সব কিছু করতে গিয়ে খুব কি করা যায় সবকিছু করতে গিয়ে আমরা মাঝে মাঝে এলোমেলো হয়ে যাই। এবং আমার যেটা মনে হয়েছে, মানুষ মাঝে মাঝে এই এলোমেলোতেই কিন্তু অনেক ভুল কাজ করে। এবং আমিও এলোমেলোতে দেখা গেছে কিছু ভুল কাজ করছি, এবং ওটার জন্য মানে আমি খুবই খারাপ ফিল করছি, এবং আমি নিজে অনেক প্রায়শ্চিত্ত ফিল করছি। এবং মানে আর কি বলবো, যে আমি যেমনই হোক আর না হোক, I should not lose my temper. I should not, আমার যে হিউম্যানিটি, যে একটা ধৈর্য, সেই ধৈর্যটা আমি হারাই ফেলছিলাম। সো এবং এটা আসলে আমি দেখছি, এবং সব ক্ষেত্রে এই জিনিসটা হয়। রোজার মধ্যে আমরা মাঝে মাঝেই সব কিছু গুছাতে গিয়ে আমরা নিজের যে ধৈর্য সেটা হারাই ফেলি, এবং ওই ধৈর্য হারানোতেই আমরা ইমপেশেন্স হয়ে যাই, এবং যার জন্য আমরা অনেক ভুল কাজ করে ফেলি। ভুল কাজ বলতে কিন্তু একদম ভুল কাজ আর পাপ কাজ, there is two difference. So ভুল কাজ আমরা হয়তো বা অজান্তেই মানুষকে কষ্ট দিই, বা অজান্তে কাজটা করার পরে মনে হইলো আচ্ছা এইটা তো করা উচিত হয়নি, হয়তো বা আমরা কাউকে কষ্ট দিচ্ছি না, বাট মনে হয় যে ও আচ্ছা এই কাজটা অনেক ভুল হয়েছে, আমার আসলে এটা করা ওটা ঠিক না। যেখানে হয়তো বা কারো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আমার নিজের কাছে মনে হচ্ছে এটা ভুল কাজ। আর পাপ কাজ হচ্ছে যেটা অফকোর্স যেটা হারাম কাজ, যেটা করাটা একদমই উচিত না, এবং আমরা যদি জেনে করে থাকি সেটা তো আরো বেশি বড় মানে পাপ এবং হারাম কাজ হয়। সো বাট হারাম কাজ এবং পাপ কাজ এবং ভুল কাজ, সব কাজ আমরা যদি সব কিছু অজান্তে করে থাকি, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ হচ্ছে ক্ষমাকারী। আল্লাহ ছাড়া
কেউ আমাদেরকে বুঝে না, কেউ আমাদেরকে দেখে না। আমাদের যে মনের ভিতরে যে উদ্দেশ্য রেখে আমরা কাজটা করি বা আমরা কাজটা করলাম, অজান্তে করছি, ওই কাজগুলো জন্য আল্লাহই আমাদের ক্ষমা করে দেন। সো আজকে আমি অফকোর্স ট্রাফিকে ভিডিওটা করতেছি। আর হচ্ছে ঈদ আসতে এবং রোজা আর মাত্র, আজকে হচ্ছে 26 রোজা, কালকে 27 রোজা ইনশাল্লাহ। আজকে রাতে শবে কদরের রাত হতেও পারে, আজকে ওয়ান অফ দ্য অড নাইট, এবং আশা করি সবাই নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি যাতে সবাই শান্তিতে এবং হেলদি সুস্থ থাকবে, এবং যারা পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্যও দোয়া করি, এবং আপনারাও করবেন। যারা পৃথিবী থেকে চলে গেছে, যারা এখন আমাদের কাছে আর নাই, তারা সবাই যেন শান্তিতে থাকে, সবাই যেন তাদের যত পাপ আছে আল্লাহ যাতে ওদেরকে মাফ করে দেয়। সো এই হচ্ছে আজকের জন্য, যে আমরা যতই যাই করি না কেন, আমরা ধৈর্যটা না হারিয়ে আমরা সব কিছু করার চেষ্টা করব, এবং চেষ্টাটাই হচ্ছে মেইন। হ্যাঁ, চেষ্টা ছাড়া কিন্তু কোনো কিছুর অ্যান্সার পাওয়াটা খুব কঠিন। যদি আমি ভালো কাজ করার যদি আমার চেষ্টা না থাকে, আমি কখনোই ভালো কাজ করে এবং ভালো হতে পারবো না, সেই অ্যান্সারটা পাবো না। আমি চেষ্টা করব, এবং এই চেষ্টার ফল আল্লাহ দিবে ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং ইনশাল্লাহ আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।